প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 24 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, তোমাদের গণিত বইয়ের 24 পাতার প্রথমে 11 নম্বর দিয়ে মা ও মেয়ের একটা অঙ্ক আছে। হ্যাঁ, সেই অঙ্কটা প্রথমে সমাধান করব। দেখো, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? দেখো, এখানে মা ও মেয়ের দুজনের বয়স একসাথে দেওয়া আছে কত? 56 বছর। দুজনের বয়স কিন্তু একসাথে 56 বছর। এখানে বলা হচ্ছে যে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তার মানে হচ্ছে মেয়ের বয়স যা হবে মায়ের বয়স হবে তার 3 গুণ। ধরো মেয়ের বয়স হচ্ছে 10, তাহলে মায়ের বয়স তার 3 গুণ হলে কি হবে? 3 10 30। ঠিক আছে? তো এখানে তো আমরা মায়ের বয়স পাচ্ছি যে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মেয়ের তো একটা বয়স আছে, তাই না? তাহলে সেই মেয়ের বয়সটা কত তোমাদেরকে জানা আছে? এখানে কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে কিভাবে তোমরা শুরু করবা? দেখো, যেহেতু এখানে লেখা আছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, ঠিক এই নিয়মেই তোমরা মেয়ের বয়সটা লিখবা। কিভাবে লিখবা? প্রথমে লিখবা আছে মেয়ের বয়স মেয়ের বয়সের 1 গুণ। তাহলে শুরু করবা কিভাবে? দেখো, প্রথমে তোমরা লিখবা 11 নাম্বার দিয়ে যে মেয়ের বয়স সমান দিয়ে লিখবা মেয়ের বয়সের 1 গুণ। ঠিক আছে? যেহেতু আমরা মেয়ের বয়স জানি না তাই লিখলাম মেয়ের বয়স মেয়ের বয়সের 1 গুণ, না জানার কারণে। কিন্তু মায়ের বয়সটা ঠিক জানি, কত আছে? মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে এখানে লিখবো মায়ের বয়স সমান মেয়ের বয়সের 3 গুণ। দেখো, এখন কি করবা? মা ও মেয়ের বয়স যোগ করে দিবা। দেখো, এখানে একটা মান দিয়ে আছে না যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 56 বছর। এই জন্য কি করব? আমরা মা ও মেয়ের বয়সটা কি করব? যোগ করে দিব। তো এখানে আমরা যোগ চিহ্ন দিলাম। তো যোগ করলে কত হয়? দেখো, আমরা এখানে লিখতে পারি যে মা ও মেয়ের বয়সের সমষ্টি। দেখো, এখানে কিন্তু দুইটাই মেয়ে না, তাই লিখবো মেয়ের বয়সের যোগ করলে কত হয়? দেখো, 3 আর 1 যোগ করলে 4 হয়। কত হবে? 4 গুণ। তাহলে আমরা কি পাইলাম? যে মা ও মেয়ের বয়সের সমষ্টি মেয়ের বয়সের 4 গুণ। এটাও সমষ্টি, এটাও কিন্তু সমষ্টি। ঠিক আছে? তো এখন আমরা বের করব যে এখানে তাদের প্রত্যেকের বয়স কত। বুঝছে? মা ও মেয়ের প্রত্যেকের আলাদাভাবে বয়সটা কত। প্রথমে আমরা মেয়ের বয়স বের করব, তারপরে মায়ের বয়স বের করব। তো মেয়ের বয়স কিভাবে বের করবা? দেখো, প্রথমে লিখবা যে অতএব মেয়ের বয়স সমান চিহ্ন দিয়ে, দেখো দুজনের বয়সের সমষ্টি কত দিয়ে আছে? 56 আছে না? হ্যাঁ, এই 56কে আমরা এই 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে আমরা মেয়ের বয়স পেয়ে যাব। দেখো, এখানে গুণ বলেছে। অনেক সময় অঙ্কে কি হয় যে গুণ বললে ভাগ করতে হয়। ঠিক আছে? তো আমরা ভাগ করে ফেলি। দেখো, 4 দিয়ে 56কে ভাগ করলে কত হয়? 4 অক্ষে 4, বিয়োগ করলে 1, আর এই 6 নামায় দাও। আবার 4 4 16, কত হলো? 14 আছে। তার মানে মেয়ের বয়স হচ্ছে 14 বছর। দেখো, মেয়ের বয়স কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 14 বছর। এবার মায়ের বয়স বের করো। দেখো, মায়ের বয়স বের করতে হলে কি করতে হবে? এখানে লেখা আছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তার মানে মেয়ের বয়স যা হবে তার সাথে 3 গুণ হবে। হ্যাঁ, মেয়ের বয়স যা হবে তার সাথে 3 গুণ হবে। তাই লিখবা মায়ের বয়স সমান দিয়ে কি করবা? এই যে 14 আছে 14-র সাথে 3 গুণ করবা। এখানে 3 গুণ বলার কারণে আমরা 3 গুণ করেছি। ঠিক আছে? এবার গুণ করে ফেলো। দেখো, 3 আর 4 গুণ করো। 3 4 12, 2 হাতে থাকে 1, 3 অক্ষে 3 আর 1 4, 3 14 42 বছর। তো দেখো, আমরা মেয়ের বয়স পেয়েছি 14 বছর
আর মায়ের বয়স পেয়েছি 42 বছর। তাহলে উত্তর লিখবা কিভাবে? লিখবা উত্তর মেয়ের বয়স 14 বছর আর মায়ের বয়স 42 বছর। এবার তারপরের অঙ্কটা দেখো, 3 নাম্বার দিয়ে লেখা আছে পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? ভালো করে খেয়াল করো, এখানে পলি এবং রাজনের একত্রে মানে কি একসাথে, মানে দুইজনের একসাথে টাকা আছে 18,650 টাকা একসাথে আছে। এখন রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। তোমাকে দেখতে হবে যে কার বেশি আছে আর কার কম আছে। তাহলে রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে, তার মানে এই পলির টাকা হচ্ছে কম। কত কম? 1,680 টাকা। তার মানে রাজনের 1,680 টাকা বেশি আছে। এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে খেয়াল করতে হবে যে কার টাকা কম আছে। তো যার টাকা কম আছে তার নাম দিয়ে আমরা শুরু করব। তাই আমরা পলির টাকা দিয়ে শুরু করব। তো কিভাবে করবা? দেখো 3 নাম্বার দিয়ে তোমরা লিখবা, যেহেতু পলির কম আছে তাই লিখবো পলির আছে আমাদের মোট টাকা কত? দেখো 18,650। প্রথমে লিখে নাও 18,650। এখন পলির কত টাকা কম আছে সেই টাকাটা বিয়োগ করে ফেলো। দেখো 1,680 টাকা বিয়োগ করে ফেলো। 1,680 টাকা বিয়োগ করে দিলাম। এখন বিয়োগ করার পরে যে টাকাটা থাকছে ওই টাকাটা দুইজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। সেই জন্য আমরা ভাগ দিয়ে লিখবো হচ্ছে 2। 2 কেন লিখলাম? কারণ এখানে রাজন আর পলি দুইজন আছে, এই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। এবার কি করবা? প্রথমে বিয়োগ করবা, তারপর ভাগ করবা। বিয়োগ করে ফেলো, কত হয়? দেখো 0 আর 0 বিয়োগ করলে 0 হয়। এবার 8 আর এখানে 5, 5কে আমরা 15 ধরবো, তাই 15 থেকে 8 বিয়োগ করলে 7 হবে। এবার কিন্তু হাতে 1 থাকবে, সে 1 6 সাথে যোগ করলে 7 হয়। এখানে 7 আছে, তার মানে 6কে আমরা 16 ধরবো। তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 9 হয়। 16 থেকে 7 বিয়োগ করলে 9 হয়। ফের হাতে 1, সেই 1 একের সাথে যোগ করলে 2 হয়। এবার 8 থেকে 2 বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে কত হবে? 6 হবে। আর এই 1 নামায় দাও, কত হলো? 16,970 ভাগ। এবার এই 2 এখানে বসাই দিলাম। এবার 2 দিয়ে ভাগ করে ফেলো। দেখো 2 দিয়ে ভাগ করলে কত আসে? দেখো 2 দিয়ে প্রথমে আমরা 16কে ভাগ করব। দেখো 8 দুখানি 16। এবার এই 9 নামায় দাও। এবার কত হবে? দেখো 4 দুখানি 8, বিয়োগ করলে 1, আর এই 7 নামায় দাও। দেখো 8 দুখানি 16, বিয়োগ করলে 1, আর এই 0 নামায় দাও। এবার 5 দুখানি 10। তাহলে কত হলো? 8,485 টাকা। তো এখন আমরা এখানে লিখব যে 8,485 টাকা। তাহলে দেখো আমরা পলির টাকা পেয়ে গেছি। পলির আছে 8,485 টাকা। এখন বাকি থাকলো রাজন। তাহলে রাজনেরটা বের করব। তো এখন লিখব যে রাজনের কত আছে, এটা কিভাবে বুঝবা? দেখো এখানে লেখা আছে রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। তার মানে পলির যদি কম থাকে তাহলে রাজনের বেশি আছে। কত টাকা বেশি আছে? 1,680 টাকা রাজনের বেশি আছে। সেই জন্য কি করবা? এই পলির যে টাকা আমরা পেয়েছি সেই টাকার সাথে এই টাকাটা যোগ করে দিব, 1,680 টাকা যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রাজনের টাকা। তো যোগ করে ফেলো। দেখো 0 আর 5 যোগ করলে 5 হয়। 8 আর 8 16, 6 হাতে থাকে 1, সে 1 6 সাথে যোগ করলে 7, 7 আর 4 11, 11-র 1 হাতে থাকে 1, সেই 1 এই 1-এর সাথে যোগ করলে 2, 2 আর 8 কত? 10। কত হলো? 10,165 টাকা। দেখো আমরা পলির টাকাও পেয়ে গেছি, রাজনের টাকাও পেয়ে গেছি। তবে তোমরা চাইলে এই রাজনের আছে এই লাইনটা লেখার আগে তোমরা এই লাইনটা লিখে নিতে পারো, তবে এটা লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে উত্তর হবে যে পলির আছে 8,485 টাকা, আর রাজনের আছে 10,165 টাকা।
আচ্ছা, এবার এই 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বরে আছে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি আলু, 50 টাকা দরে 1 কেজি পটল ও 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? দেখো, আবির 500 টাকা নিয়ে কোথায় গেল? বাজারে গেল বাজার করতে। তো এখন সে প্রথমে কি কিনলো দেখো, 60 টাকা দরে, তার মানে দরে বলতে দামে, মানে 1 কেজির দাম হচ্ছে 60 টাকা। 1 কেজির দাম কত? 60 টাকা। তো 60 টাকা দরে 2 কেজি আলু কিনলো। তার মানে 1 কেজি আলুর দাম যদি 60 টাকা হয়, তাহলে 2 কেজি আলুর দাম কত হবে? 2 আর 60 গুণ হবে, গুণ হয়ে যা হবে সেটা আমাদের লিখতে হবে। তারপরে দেখো 50 টাকা দরে 1 কেজি পটল, তার মানে 1 কেজি পটলের দাম কিন্তু দেওয়া আছে কত? 50 টাকা। তারপরে আছে 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। এখানেও কিন্তু 1 কেজি বেগুনের দাম কত? 55 টাকা। তো এই 3টা জিনিস কেনার পরে তার কাছে আর যে টাকা ছিল তার মধ্য থেকে আবার কি করলো? 220 টাকার মাছ কিনলো। দেখো, মোট সে 4 ধরনের জিনিস কিনেছে, তাই না? তাহলে 4 ধরনের জিনিস কেনার পরে তার কাছে আর কত টাকা রইলো সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে দেখো, প্রথমে কি কিনলো? প্রথমে সে কিনলো আলু। কয় কেজি আলু? 2 কেজি আলু। তো আমরা খুব সহজে করার চেষ্টা করব, যেহেতু এখানে 1 কেজির দাম 60 টাকা আছে, তাহলে 2 কেজি আলুর দাম কত আমরা একবারে লিখবো। আমরা প্রথমে 4 নম্বর দিয়ে লিখবো যে 1 কেজি আলুর দাম কত? 60 টাকা। তাহলে কয় কেজি? 2 কেজি। 2 কেজি আলুর দাম 60 গুণ 2, গুণ করলে কত হচ্ছে? 120 টাকা। কত হবে? 120 টাকা। তাহলে 2 কেজি আলুর দাম 120 টাকা। তারপরে কি কিনেছে দেখো, 1 কেজি পটল কিনেছে। তাহলে লেখো যে 1 কেজি পটলের দাম, 1 কেজি পটলের দাম কত টাকা? 50 টাকা। তাহলে 1 কেজি পটল কিনেছে। তারপরে কি কিনেছে? 1 কেজি বেগুন কিনেছে। তো এবার লিখবো যে 1 কেজি বেগুনের দাম, 1 কেজি বেগুনের দাম কত টাকা? দেখো, 55 টাকা। আর কি কিনেছে বলো তো? আর কি কিনেছে? দেখো, আরো মাছ কিনেছে। তাহলে আমরা লিখতে পারি যে মাছ কিনলো, কি কিনলো? মাছ কিনলো কত টাকা? 220 টাকা। এখন দেখো, আবির যে 4 ধরনের জিনিস কিনলো, এগুলা কিনতে তার খরচ হয়েছে না? হ্যাঁ। এখন তাহলে আমরা কিভাবে লিখবো কত টাকা খরচ হলো? আমরা এটা একবারে লিখবো, যে লিখবো হচ্ছে মোট খরচ হলো। তো এখন লিখবা যে মোট খরচ হলো কত? খরচ হলো দেখো, প্রথমে হয়েছে 120, আমরা 120 লিখলাম, তারপর একটা যোগ চিহ্ন দিয়ে, তারপর আছে 50, আবার যোগ চিহ্ন দিয়ে 55, আবার যোগ চিহ্ন দিয়ে 220, এখানে টাকা লিখে দিলাম। এবার যোগ করে ফেলো। দেখো, 0 আর 5 5ই হয়, আবার দেখো সবগুলো শূন্য, তার মানে প্রথমে হচ্ছে 5। তারপর দেখো 2 আর 5 হচ্ছে 7, 7 আর 5 12, 12 আর 2 হচ্ছে 14, 14 4, হাতে থাকে 1, সেই 1 2 এর সাথে যোগ করো 3, 3 আর 1 4, কত হলো? 445 টাকা। তাহলে আবির মোট খরচ করলো কত? 445 টাকা। এখন দেখো, সে বাজারে কত টাকা নিয়ে গিয়েছিল? দেখো, সে বাজারে 500 টাকা নিয়ে গিয়েছিল, তাই না? 500 টাকার মধ্যে খরচ হয়েছে 445 টাকা। এখন তার কাছে আর কত টাকা থাকছে? দেখো, এটা বের করার জন্য কি করবা? দেখো, সহজ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে ফেলো। তার জন্য তোমরা লিখবা যে তার কাছে, তার কাছে রইল 500 থেকে এই 445 বিয়োগ করে দিবা, তাহলে উত্তরটা হয়ে যাবে। দেখো, এই 5 আর এই শূন্যকে ধরবো, 10 ধরবো, তার মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, হাতে থাকবে 1, সে 1 4 সাথে যোগ করলে আবার কিন্তু 5 হচ্ছে। শূন্যকে 10 ধরো, তার মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। আবার হাতে 1, সে 1 4 সাথে যোগ করো, 5 হয়, এখানেও 5, তার মানে আর কিছু হবে না।
তাহলে অবশিষ্ট রইল কত টাকা, মানে তার কাছে রইল 55 টাকা। তার মানে এটাই উত্তর। তাহলে আমরা লিখব উত্তর 55 টাকা। আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।